হঠাৎ টাকার দরকার হলে শুধুমাত্র একটি আমল করবেন, আল্লাহ পাক ঝড়ের গতিতে যে কোনোভাবে আপনার টাকার প্রয়োজনকে পুরা করে দেবেন। অনেক কোটিপতি ভাই আছে যারা টাকার প্রয়োজন পড়লে শুধু টাকা খোঁজে, কোথাও টাকা খুঁজে পায় না। আত্মীয় স্বজন ব্যাংক ব্যালেন্স চেক করে আত্মীয় স্বজনের কাছে বারবার ফোন দিয়ে ব্যর্থ হয়ে যায়, কোথাও টাকা না পেয়ে এক পর্যায়ে সুদের খাতায় পর্যন্ত নাম দিতে বাধ্য হয়ে যায়। এজন্য আপনি পরীক্ষিত আমলটি কখনো ছেড়ে দেন না, পরীক্ষিত আমলটি করবেন। যদি করতে পারেন আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার প্রয়োজন কেমনভাবে পুরা করে দেবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন পড়ে আপনি কখনো বিচলিত হবেন না। আত্মীয় স্বজন কারো কাছে ফোন দেওয়ার দরকার নাই। আপনি সর্বসময় সর্ববিষয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। টাকার প্রয়োজন পড়ুক না কেন, আপনার যত বড় বিপদ হোক না কেন, সর্বসময় আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে রব্বুল আলামিন আপনার সকল প্রয়োজনকে পূরণ করবেন। আল্লাহ তাআলা বান্দার সব প্রয়োজনকে তিনি পুরা করে দেন। এজন্য আপনি যখন টাকার প্রয়োজন পড়বে, যে কোনো প্রয়োজন পড়ুক না কেন, আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু করে নিয়ে আপনি মসজিদে যাবেন। মসজিদে নিরিবিলিভাবে বসে আপনি প্রথমে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়বেন। সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 19 বার পড়বেন। এরপরে 550 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এরপরে ছোট্ট দরুদ শরীফ পড়বেন 10 বার। সূরাতুল ইখলাস 25 বার পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনার মনের সকল প্রয়োজনের কথা আল্লাহ তাআলাকে জানিয়ে দেবেন। যদি আপনি আমলটি করতে পারেন ভাই, অনেক ভাই আমলটি করে ফলাফল পেয়েছে, শত বিপদে পড়েছে কিন্তু কোথাও সাহায্য পায় নাই, একমাত্র আল্লাহ তাআলার দরবারে ধরনা দিয়েছে। যার কারণে আল্লাহ তাআলা এমন দয়ার সাগর, এমন করুণার সাগর, তিনি বান্দাকে হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারা বদৌলতে তার সমস্ত প্রয়োজনকে পুরা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকল প্রয়োজনকে তার সামনে আল্লাহ তাআলার কাছে পেশ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।